ও আল্লাহর বান্দারা, এখানে আমরা যারা বসে আছি সবাই তো মানুষ, তবে গুণের মানুষ হতে পারলাম কিনা বড় ভয়। ওরে গুণের মানুষ তো হতে পারি নাই, যে কারণে এত বয়ান এত বয়ান এত বয়ানের পরও চোখে পানি আসে না, নামাজ পড়ি না, পর্দা করি না। ও যুবক, এখানে যারা বসে আছো যুবক বাবারা, তুমিও মুসলমান আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ এক না দুই? তোমার আমার নবী, তোমার আমার কাবা, তোমার আমার ধর্ম, তোমার আমার ইসলাম, তোমার আমার কালেমা। ভালো করে বুঝরে বাবা, পশুকে আল্লাহ ভালো মন্দ যাচাই করার জ্ঞান দান করেন নাই, মানুষকে দিয়েছেন। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফন হবে তিনটা তাও এক। আমি হাফিজুর রহমান বা কোনো বড় এমপি মারা গেলে তার একটা কাফন বাড়ানো হবে না। রিক্সা ড্রাইভার যদি গরিব হয়ে মরে যায় একটা কাফন কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, যুবক বাবাদের আর এক রকম। কে হুজুর কে হুজুর না, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, সব এক কালারের কাফনের প্যাকেট হবে। আজকে আমি বক্তা বক্তা যত ভাব দেখাই, আর তুমি যত ক্ষমতার ভাব দেখাও, সাদা কাফনে যেদিন ঢুকবা ওই দিন সবার ভাবগুলো বন্ধ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, কবরের সাইজ হবে এক, ওই কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আমার কলিজার যুবক, ওরে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরেও এত বয়ান, এরপরেও কেন তুমি নামাজ পড়তে চাও না? আমি নামাজ সারি না, তুমি নামাজ পড়ো না। আমি টুপি ছাড়তে চাই না, তুমি টুপি দিতেই চাও না। আমি দাড়ি কাটতে চাই না, তুমি দাড়ি রাখতে চাও না। বুঝি না বাবা, কারণ কি? আমরা ভুলে আসি না তোমরা ভুলে আসো, তারও কোনো খবর পাইতেছি না। একজন যুবক যদি দাঁড়াইয়া বলো, হাফিজ ভাই তোমরা ভুলে আসো, আমরা সঠিক পথে আছি, একটা দলিল দেখাও। এখন আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া তোমার লাইনে শার্ট প্যান্ট টাই ভইরা নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারাই সঠিক পথে আছেন, আমরা শয়তানের ধোকায় পড়ে গুনার পথে আছি, আপনারা সঠিক, তাহলে আমি তোমাকে বলবো যুবক বাবা, যদি তুমি পা দুটো আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম বেপরদায় চলো নাই, দাড়ি কম কাটো নাই। ও আমার কলিজার যুবক, কত রাত্র মোবাইলে গুনাহ করে করে রাত কাটাইছো, আর কত রাত্র মোবাইলে গুনাহ করলে তোমার মনের আশা মিটবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই, আর কতদিন চরিত্র বিধ্বংসী কাজ করলে তোমার মনের আশা পূরণ হবে, তারপরে তওবা করবা। এবং এটাও তুমি বলো কয়দিন তোমার আর হায়াত বাকি আছে। ওই করোনায় কত যুবক চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত যুবকের লাশ চলে গেল। এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ নাই, ঘুমের ঘরে যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে বাবা? আমি তোমাকে এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই আমি হাফিজুর রহমান, পাঁচকল্লি মাথায় দিছি, তোমরা যদি না দাও কপাল পুরবে, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা যদি কওমিতে না যাও তোমাদের কপাল খারাপ, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, ওই লাইনে যদি তুমি না যাও কপাল খারাপ, একবারও বলি নাই। কি বলি এবার শোনো। ও আমার কলিজার যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, লেখাপড়া করে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, একজন ব্যবসায়ী চাকরিজীবী হও। তবে আমার ছোট্ট একটা দাবি, জীবনে বেয়াদব হইও না।
তোমার ব্যবহারে কখনো যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তোমার আচরণে কোনো দিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। কারণ মা বাবায় যদি কষ্ট পায়, বরদোয়া চলে আসলে তোমার জীবন পঙ্গু হয়ে যাবে। শিক্ষকের বরদোয়া যদি নিয়েই ফালাও, লেখাপড়ার জগৎ থেকে হারায় যাওয়া। আলেমের বরদোয়া যদি কপালে লেগে যায় কষ্ট দেওয়ার কারণে, জীবনের চরিত্র আর আদর্শ খুঁজে পাইবা না রে বাবা। এইবার একটু বাস্তবে দেখো, তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও শিখে নাই। দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি, আর কোনো ওয়াজের দরকার নাই। তোমার জীবনের এই শেষ ওয়াজ, বাসায় যাইয়া একা একা ভাববা, আর কোনো ওয়াজ দরকার নেই। শুধু এই পয়েন্ট, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া যদি নামাজ পড়ে, আমি পারি না কেন? ও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপালে কার অভিশাপ লাগলো? এখনো কেন তওবার দরজায় তুমি ফিরবা না? মনেরে বুঝাইয়া এখনো সময় আছে, তওবা করে নাও। জীবন চলিয়া গেল, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের কষ্ট দিয়া বরদোয়া নিবা না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনারা দোয়া না করলে, চেষ্টা না করলে সম্ভব হবে না। এরে আম্মা জান, আপনাদের মতো কত মা এই অঞ্চলে আছে, এখনো আছে, পর্দা করে হালাল ভাবে চলে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর, গুণের মানুষ বানানোর চেষ্টা করে। এরে আম্মা জানেরা, আপনাদের এত সম্মান, আপনারা কি পারেন না একটা ভালো সন্তানের মা হবেন? সন্তানটাকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বেয়াদব বানাবেন না। আপনার সন্তান যেন কখনো মা বাবার সাথে বেয়াদবি না করে, শিক্ষকের সাথে বেয়াদবিমূলক আচরণ না করে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে যেন চলে। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করে নেন। কোন দিন মরণ হবে জানা নাই। ঘুমের ঘরেও যদি আজরাইল আসিয়া পড়ে, ও যুবক বাবা, ঘুমের মধ্যেই তোমার মরণ হয়ে যাবে। হেদায়াতের মালিক আমার আল্লাহ। মানুষ হইছে কিন্তু গুণের মানুষ হইতে পারি নাই। এখনো সময় আছে, ইবাদত করিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া রেডি হও। মনে মনে পিছনের গুনাহ থেকে তওবা করো, আল্লাহকে বলো, হেদায়ার মালিক, জীবনে গুনাহ তো কম করি নাই, আজকে থেকে তওবা করে নিলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।